শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত থেকে আজকে আপনাদের আমি কিছু কথা শেয়ার করব। শ্রীরামকৃষ্ণের কথামৃত থেকে আপনি জীবনকে কীভাবে আলোকিত করতে পারবেন, জীবন দর্শন, জগৎকে দেখার চোখ, এই যে ভাববিদ্যা, এই যে জগৎ সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং, আপনার যে বোঝাপড়া অনুধাবন তৈরির যে চোখ, এটা আপনি এই শ্রীরামকৃষ্ণের কথামৃত বইটা পড়লে আপনার এই সম্পর্কে এক ধরনের বোধ বা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। এই বইটা আমি আজকে কিনেছি, তো 11 পৃষ্ঠা এখন পর্যন্ত পড়েছি। সেই 11 পৃষ্ঠা থেকে আমি আমার ভালো লাগার অংশটুকু আপনাদের শেয়ার করব। এই জিনিসটাকে আপনি দর্শনের চোখ দিয়ে, দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারেন। আমিও ফিলোসফিক্যাল ভিউ থেকে এটা পড়ার চেষ্টা করতেছি। আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, মানে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে এটা ব্যবহার করতে পারবেন। তো 10 নাম্বার এবং 11 নাম্বার পৃষ্ঠা থেকে আজকের এই উদ্ধৃতিটা, এখানে উনি বলছেন মাস্টার মশাই এবং শ্রীরামকৃষ্ণের ভেতরে কথোপকথন হচ্ছে। সেখানে মাস্টার মশাই জিজ্ঞাসা করছেন, জ্ঞান কাহাকে বলে? তো এখানে শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। তা আমরা যারা আছি সবাই সৃষ্টিকর্তাকে জানার যে চেষ্টা, প্রার্থনা, সৃষ্টিকর্তাকে এই জানার এই যে আমাদের প্রচেষ্টা, এই যে আরাধনা বা উপাসনা, এটাই হচ্ছে জ্ঞান, জ্ঞান লাভের একটা প্রসেস। ঈশ্বরকে জানাই হচ্ছে জ্ঞান, আর ঈশ্বরকে না জানাই হচ্ছে অজ্ঞান। এখন তারপরে আসি, বলতেছেন যে নিরাকারও সত্য, সাকারও সত্য, তোমার যেটি বিশ্বাস সেটিই ধরে থাকো। আপনি যে মতের, যে পথের হন, আপনার যদি নিরাকার ভালো লাগে তো নিরাকার উপাসনা করবেন, আপনার যদি সাকার ভালো লাগে সাকার উপাসনা করবেন। এই যে ব্রহ্মশক্তি বা সৃষ্টিকর্তার যে আধ্যাত্মিক শক্তি, এই যে ঐশ্বরিক যে শক্তি বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মানে শক্তি, এটা এক। আপনি যেভাবেই বিশ্বাস করবেন আপনি সেভাবেই আপনি এটা আরাধনা বা উপাসনা করতে পারবেন। তার কিছু পরে এসে উনি বলতেছেন যে মানে যে ওর জন্য তোমার মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। মানে কোনটা কেমন, কে কেমন, কে কীভাবে উপাসনা করে, কে কি করে, এটা নিয়ে তোমার কেন মাথা ব্যথা? এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। তোমার নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো, সেটার জন্য কাজ করো বা চিন্তা করো। এই অংশটুকু খুব ভালো লেগেছে। পরের প্যারাতে উনি বলতেছেন, পরকে বুঝাতে যাওয়ার বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বুঝাবো? এ যে ঈশ্বর তত্ত্ব। মানে অন্য একজন মানুষকে বা অন্য কাউকে এটা বোঝানোর দরকার নেই। এইটা মানে কাউকে বোঝানোর দরকার নেই। এটা তো অঙ্কশাস্ত্রও না, ইতিহাসও না, সাহিত্য না, এটা হচ্ছে ঈশ্বর তত্ত্ব। পরকে বুঝাতে যাওয়াই বড় লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ। এবং পরের প্যাসেজে উনি বলতেছেন যে নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন, যার জগৎ তিনি এসব করেছেন অধিকার ভেদে, যার যা পেটে সয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেছেন। পরে কথা বলতেছেন যে পঞ্চম পরিচ্ছেদে, ওখানে ভক্তির উপায় নিয়ে কথা বলতেছেন। ঈশ্বরে কি করে মন হয়, ভক্তির উপায় কিভাবে করতে হবে। শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন যে ঈশ্বরের
নাম গুণ গান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মধ্যে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মধ্যে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। পরের অংশে উনি বলতেছেন যে ধ্যান করবে মনে কোণে ও বনে, আর সর্বদা সৎ বিচার করবে ঈশ্বর সৎ কিনা নিত্যবস্তু আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। পরে হচ্ছে গৃহ সন্ন্যাস উপায় ও নির্জনে সাধন। সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে থাকবে। স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। ধন্যবাদ সবাইকে। আজকে আপনাদের সঙ্গে এতটুকুই কথা শেয়ার করার ইচ্ছা ছিল।